গাইস আমি হচ্ছে ঠাকুরনগর গেছিলাম, দুদিন আগে বাড়ি এসেছি। বাইকের কি আওয়াজ! তো আমি না একটা জিনিস রেখে চলে আসি, সেটা পার্সেল করে আমাকে পাঠিয়েছে। এই দেখো, আমার শরীর এত খারাপ, মাথা যন্ত্রণা, চোখ ব্যথা, গলা ব্যথা, মাত্র ডক্টর থেকে আসলাম, ঘুরতে পারছি না, ঘুরতে পারছি না। সৌরভ খুলবে কেন রে ভাই? হচ্ছে না, বন্ধ রে, বন্ধ। এইটা খুলতে পারছিলাম না গাইস, তাই ভিডিও অফ করে খুলতে হলো। এটা হচ্ছে আমার আইফোনের চার্জার। হ্যাঁ, আমি কি করেছি জানি না, তাড়াহুড়ো করে নাকি শুধু মনে তারটা রেখে দিয়েছি ব্যাগের মধ্যে, এটা রেখে চলে আসছি। এবার আমি আইফোন চার্জ দেবো কি করে, আমার মাথা হ্যাং হয়ে গেছে জানো না, তাই টেনশনে। তারপর আমি শিবুকে বললাম, শিবু হচ্ছে পার্সেলের দ্বারা পাঠিয়ে দিল আমাকে, তুমি পার্সেলের দ্বারা পাঠিয়ে দাও। তারপরে যে পাঠিয়ে দিয়েছে চার্জারটা। এটা ছাড়া আইফোনের চার্জ দেবো কি করে, দুদিন যে কেমন করে কাটালাম এক কথা আমিই জানি। ঠিক আছে, সত্যি কথা যেটা, ফাইনালি চার্জার পেয়ে গেছি, এবার ফোন চার্জে দিতে হবে। চলো গাইস, টাটা, বাই বাই। এমনটা কি তোমাদের সাথে কখনো হয়েছে? নর্মাল চার্জার হলে তাও হতো, ঠিক আছে, আমার দুটো ফোন, মেন নর্মাল যে চার্জারটা সেটা আমি নিয়ে চলে আসি, মেন যে চার্জারটা সেটা রেখে চলে আসি। তোমাদের কারোর সাথে কখনো হয়েছে নাকি এরকম কোনো একটা মানে ঘটনা যে এরকম রেখে চলে আসে? আমি সচরাচর এরকম কাজ কখনোই করি না। আমি হয়তো দুটো ফোন চার্জে ছিল, তো এইভাবে চার্জার খুলেছি আর মনে তার নিয়ে আর ওই চার্জার দুটো একসাথে ব্যাগে রেখে দিয়েছি, এটা ওখানে থেকেই গিয়েছিলো। এরকম হতে পারে যতটা সম্ভব। কি বলবো ভাই, এরকম ঘটনা আর কোনোদিন ঘটাবো না, সিরিয়াসলি।